মেয়ের জামাই যখন ফোন করে। মামা, আমার মাইয়া তুমি ফোন দিছে। হ্যাঁ বাবা, কেমন আছো? আমি ভালো আছি। তো বাবা শুনলাম তোমার মাই নাকি আমার মাইয়া রে গ্রামে পাঠাই দিবা কয়। শুনো বাবা, ভুলেও এই কাম করো না বুঝছো? স্বামী স্ত্রী আলাদা থাকতে নাই, স্বামী স্ত্রী আলাদা থাকলে সংসারে অশান্তি হয়। না না, তুমি ঢাকায় থাকবা। আর শোনো, এবার কিন্তু গ্রামে আসলে কিন্তু আঙ্গ বাড়িতে উঠবা। সবসময় তো তোমার বাড়িতে উঠোই, আর আমার মায়ের তো ইচ্ছা হয় শুনি নিজের বাড়িতে উঠবো। আমি তুমি কত কিছু রাখা দিছি, আমার দেশি মুরগি, আমার নিজের একটা পালার খাসি, তারপর কুরবানিতে যে গরু কুরবানি দিছিলাম না, ওগুলোর মাংস ফিরবে তুমি রাখা দিছি। বাবা, আরে না, কিসের উপহার নিয়ে এবে? না না, এগুলো লাগবে না, তোমরাই দিয়ে আমি খুশি। আচ্ছা, তুমি যেটা মনে হয় নিয়ে আসছো, উপহার নিয়ে আইবো, দেওয়া দেখি জামাই আমার করে তো টুকরা দেখেছো না, টুকরা জামাই আমার। নিজের ছেলে যখন ফোন করে। ওই যা, ওলাই ফোন দিছে, 2 দিন পরে পরে একবার মনে পড়ে। হুম, কা শুনতাছি। আমরা আমরা ভালো থাকলে কেটে দেখে, খারাপ থাকলে কেটে দেখে। ঘরে চাল নাই, ডাল নাই, ওষুধ খাওয়ার টেহা নাই, তুই করতেন দিবি, তা করতে ওরা সংসার চলে না। কইছিলাম বউটারে বাইতে পাঠাই দে, বউ গ্রামে থাকলে কি এমন দোষ? হ্যাঁ, কত কষ্ট করে পোলা পালছি, পোলাই তখন আমার কথা কয় না। শুনছি এবার নাকি দেশে শ্বশুর বাড়িতে যাইবে। যাও, তোমার শ্বশুর বাড়ি আছে, দেখে না। আচ্ছা, ভালো থেকো। টাকা সত্যি মনে হচ্ছে পাঠাইও, না হইলে আমরা না খাইয়া মইরা থাকবো।